সময় আছে আপনাদের? তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। কাদের হাতে সময় আছে একটু হাত তোলেন দেখি, সময় আছে কাদের হাতে? হাত নামান, মাশাআল্লাহ। সময় তো আপনাদের হাতে সবার আছে দেখছি। হাতে যদি এত সময় থাকবে তো জুম্মার নামাজ 2 রাকাত পড়ে পালায় কারা? কথা বলে না। মাশাআল্লাহ, সময় তো হাতে সবারই আছে। হাতে যদি সময় সবার থাকবে তো জুম্মার দিনে 2 রাকাত পড়ে পালায় কারা? বলছে বেই সেই আর এই। কি বলে? বলে বেই সেই আর এই। বলে আসতে তো মন চায় কিন্তু হাতে সময় নেই। সময় কোথায় থাকে? হাতে। সময় যদি আপনাদের থাকবে তাহলে জুম্মার দিন 2 রাকাত নামাজ পড়ে পালায় কারা? শুনেন, যারা জুম্মার দিনে মসজিদে আসে সমস্ত নামাজ না পড়ে যারা পালায় ওরা চিটিংবাজ। কি বাজ? ও বাবা, চোখ সব নীল হয়ে যাচ্ছে কেন? রাগ করলে বলবেন হুজুর কেন? আল্লাহ রাসূল বলেছেন মান গাসসা ফালাইসা মিন্নি। যারা ধোঁকাবাজি করে আমি নবী বলছি ওরা আমার উম্মত না। এটা আমি বলিনি। আব্দুর রহমান চাচা নামাজ পড়তে যাচ্ছে, করিম চাচা জিজ্ঞাসা করছে এই আব্দুর রহমান কোথায় যাচ্ছিস? তাহলে জুম্মার নামাজ পড়তে যাচ্ছি। আব্দুর রহমান চাচা নামাজ পড়তে যাচ্ছে, আমাদের পাশের বাড়ির জয়দেব কাকা জিজ্ঞাসা করছে এই আব্দুর রহমান কোথায় যাচ্ছিস? বলছে জুম্মার নামাজ পড়তে যাচ্ছি। হ্যাঁ গা, জুম্মার নামাজ কত রাকাত? কথা বলে না। 22 রাকাত। 22 বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ একটা নামাজ শিক্ষা লিখেছেন, দেখে নেবে। জুম্মার নামাজ ক রাকাত? 22 রাকাত। ইমামে আজম আবু হানিফা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি ফিকাহুল আখবার মাসলার কিতাব লিখেছেন, মেয়েদের জন্য ঈদের নামাজ, মেয়েদের জন্য জুম্মার নামাজ লাগে না। মেয়েরা প্রশ্ন করেছিল হুজুর কেন? বলছে তোমার স্বামী, তোমার ভাই, তোমার ছেলেরা জুম্মায় যাবে, জুম্মায় যাবার জন্য সব অ্যারেঞ্জ তোমরা করে দেবে, নামাজ পড়ে ফিরে আসবে, খাই খেদমত তোমরা নিজে হাতেই করবে। ওরা নামাজ পড়ে যে সময় সওয়াব পাবে তোমরা খাই খেদমত অ্যারেঞ্জ করে সমান সওয়াব তোমরা এমনিতেই পাবে। আজ জোরে হলো না? আজ জোরে হলো না? আব্দুর রহমান চাচা জুম্মার নামাজে যাচ্ছে, করিম চাচা জিজ্ঞাসা করলো বলছে জুম্মায় যাচ্ছি। জয়দেব কাকা জিজ্ঞাসা করলো বলছে নামাজে যাচ্ছি। ভাই নামাজে যাচ্ছে, ভাবি জিজ্ঞাসা করছে কোথায় যাবে? সপ্তাহে তো একদিনও মসজিদে যাও না, যাচ্ছ কোথায়? তাহলে জানো না শুক্রবার জুম্মার দিন, অন্যান্য দিনের থেকে জুম্মার দিন একটু ভালো মন্দ পোশাক পরে না, পরে জুম্মায় গেল। ও বাবা, 2 রাকাত পড়ে আর দাঁড়ায় না। জানেন মসজিদে মাঝে মাঝে ঝামেলা হয়, তলিয়ে গন্ডগোল হয়, ওই সব মালে গাজালাই হয়। এমনি তো আসতেই চায় না, ঠেলা মেদায় আসে, 2 রাকাত পড়ে কার মাল গলিয়ে নিয়ে পালায় সে হুঁশ থাকে। শেষের বেলা গন্ডগোল বেঁধে গেল। বাপেরা ভাইরা কিরকম ধোঁকাবাজি করলো দেখেন। বলছে জুম্মার নামাজ পড়তে এসে, জুম্মার নামাজ ক রাকাত? 22 রাকাত। পড়লো তো চলে যাচ্ছে। এই ধোঁকাবাজি করলো তো কার সঙ্গে করলো? ওই করিম চাচার সঙ্গে করলো। কার সঙ্গে করলো? জয়দেব কাকার সঙ্গে করলো। বাড়ির বউটাকে বলে এসছে জুম্মায় যাচ্ছে, তো সব পড়িনি। বাড়ি গিয়ে বলছে আমি নামাজ পড়ে এসেছি। হ্যাঁ ও নামাজ পড়েছে? কত বড় চিটিংবাজি করলো বলেন। শুনে রাখো, মসজিদটা হচ্ছে আল্লাহর ঘর। তুমি খোদার ঘরে ঢুকেছো জুম্মার নামাজ পড়বে বলে 2 রাকাত পড়ে পালাচ্ছ। খোদার ঘরে ঢুকে তুমি চিটিংবাজি করতে পারলে? তুমি চিটিংবাজি করতে? ভালো না লাগে এসো না। তোমার মতো নামাজির জন্য মসজিদের কোনো ঠেকা পড়েনি। যদি পড়ার মন চায় সব নামাজ মসজিদে পড়ার জন্য আসবে, নইলে এসো না।
ধোঁকাবাজি করো না অন্তত, ভুল করলে পিটুনি পিটুনি খেয়ে অন্তত একদিন জান্নাত পাবে। আর ধোঁকাবাজি করলে আল্লাহ রাসূল বলেছেন মান গাসসা ফালাইসা মিন্নি, তুমি চিটিংবাজি করেছো নামাজীদের সঙ্গে। ওরে বাবা, জুম্মার কাতারে লোক ধরে না, সালাম ফিরেছে একটাও দাঁড়ায় না, ও নামাজি না চিটিংবাজ? ভুল বুঝবেন না যে হুজুর আপনি এত বড় কথা বলছেন। কোচি নবী দিবসের মজলিস, এর থেকে আর আমি নিচেই নামতে পারলাম না, এতটুকুই বলে গেলাম আপনাদেরকে, খুব সাবধান হয়ে যাবেন। মসজিদ আল্লাহর ঘর অপমান করবেন না, আল্লাহ আপনাকে বেইজ্জতি করার জন্য আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাবে। সমস্ত জাতিরা রাতের বেলা ঘরের দরজা বন্ধ করে নিশ্চিন্তায় ঘুমোচ্ছে, মুসলমান জাতির শুলে ঘুম হয় না, খেলে হজম হয় না। কেন? আল্লাহ বলছে তোমরা আমার সাথে চিটিংবাজি করবে, তোমাদের শান্তির ঘুম পড়াবো। সময় আছে, শুধরে যাও, সময় আছে, শুধরে যাও। কোন জাতির টেনশন নেই আর মুসলমানের চোখে ঘুম নেই। আল্লাহ বলছে তোমরা যতদিন নেই চিটিংবাজি বন্ধ করবে, আমি আল্লাহ তোমাদের শান্তি দেব না। কথাটা মনে রেখে দাও। ইমামে আজম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ বলেছেন মেয়েদের নামাজ পড়া লাগবে না, সওয়াব এমনি পাবে। তোমার মেয়ে, তোমার মা, তোমার স্ত্রী সওয়াবের আশায় তোমার খাই খেদমত করছে, আর তুমি ওখানে ফাঁকিবাজি করে চলে যাচ্ছ। ওনার তো, তোমার তো হলো না আর ওরাও পেল না তোমার জন্য। তুমি জুম্মা পড়লে তবে তো পাবে, তুমি তো পড়লে না, ওদেরও হলো না। শোনেন, ইমামে আজম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কে, একটুখানি কথা যখন এসে বলে যায়। ইমামে আজম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি 12 তাবির কাছে ইলম অর্জন করেছেন। এমনি আমরা হানাফি নই, এমনি আমরা হানাফি নই। ইমামে আজম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কোরআন এবং হাদিস থেকে ৮৬,০০০ মসলা উম্মতে মুহাম্মাদীদের জন্য রেখে গেছেন, যারা ওরা মেনে গুনে আখিরাতমুখী হতে পারে। জোরে বলুন। হাদিস সংগ্রহ করা আর হাদিস থেকে মসলা বার করা একই জিনিস নয়। শুনেন, ইমামে আজম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ ইলম সম্পর্কে একটা মিসাল দিয়ে আমি আমার মূল ওয়াজে চলে যাব। একটা লোক এসে হুজুরের কাছে, হুজুর আমি একটা ছাগল পুষেছি আর একটা কুকুর পুষেছি। কি পুষলো? এখন ছাগল আর কুকুর জেনা করেছে। আমার নিজের পোষা ছাগল, নিজের পোষা কুকুর শখ করে পুষেছি, ভালো মন্দ খাওয়াই, ওরা দুজনাই জেনা করেছে। করে ছাগলের পেটে একটা বাচ্চা হয়েছে। বাচ্চাটা দেখতে অর্ধেকটা কুকুরের মতো আর অর্ধেকটা ছাগলের মতো। এখন খাওয়া যাবে? শুনছেন কথা? হুজুরের কাছে জিজ্ঞাসা করছে, হুজুর আমি যে ছাগলটা পুষেছি, কুকুর পুষেছি, ওরা জেনা করেছে, বাচ্চাটা হয়েছে, দেখতে অর্ধেকটা ছাগলের মতো আর অর্ধেকটা কুকুরের মতো, খাওয়া যাবে? আপনাদের মন কি বলে? মন কি বলে? হুজুর বলছে শোনো, আন্দাজে খাওয়া যাবে, আন্দাজে খাওয়া যাবে না, এটা বলা যাবে না। হালাল জিনিসকে কেউ যদি হারাম বলে আর হারাম জিনিসকে কেউ যদি হালাল বলে, তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। আন্দাজে কোনো মশলা টানা যাবে না। শোনো, তুমি বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে একটা পাত্রে কিছুটা ঘাস নেবে আর একটা পাত্রে কিছুটা গোশত নেবে, নিয়ে ওর সামনে দেবে। যদি ও গোশত খায়, ঘাস যদি না খায়, ও মাল খাওয়া যাবে না। আর ও যদি গোশত না খেয়ে যদি ঘাস খায়, তাহলে ওটা খাওয়া যাবে। লোকটা মাথা চুলকে বলছে, হুজুর সে বাচ্চা এত বড় নাচ্ছর, ও প্রথমে খানিকটা গোশত খাবে, খেয়ে টেলে তার খানিকক্ষণ পরে ফের ঘাস খাবে। এখন কি করব? কথা বোঝেন না? প্রথমে গোশত খাবে, খেয়ে টেলে তার খানিকক্ষণ পরে ঘাস খাবে। এখন কি করব? হুজুর বলে তাই যদি হয় তাহলে এক কাজ করো, ও যখন পেশাব করবে লক্ষ্য রাখবে। পেশাব করার সময় ছাগল যখন পেশাব করে দেখবেন চারটে পা চারদিকে খেলিয়ে দেয়।
আর কুকুর পেশাব করে কথা বলে না, ঠ্যাং তুলে ঝাড়ে না। বলছে ও যখন পেশাব করবে ওর পা যদি চারদিকে দেয় তাহলে ও জিনিস খাওয়া যাবে, আর পেশাব করার সময় যদি উঁচু করে ঝাড়ে ওবাল খাওয়া যাবে না। ও লোকটা আবার একদিকে মাথা চুল বলছে, হুজুর আমি ভালো করে লক্ষ্য করে দেখেছি, সকালে যখন পেশাব করে পা চারদিকে দেয়, আর দুপুরে যখন পেশাব করে তখন ঠ্যাং উঁচু করে ঝাড়ে। এখন করবো কি? হুজুর বলতেছে এই জাত তো সহজে সোজা হবে না, তুমি এখন বাড়ি চলে যাও, সন্ধ্যেবেলা আসবে, মেপে মেপে 2500 পাঁচন লেয়ার আসবে। শুনছেন কথা? কহাত 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 2500। ও ভাবছে লাঠি লেগে আমার হয়তো পেটবে, আমি কুকুর কেন বুঝলাম, ছাগল কেন বুঝলাম, চলে যাচ্ছে মনটা ভার করে। হুজুর বলছে ভয় পেও না, লাঠি নিয়ে এসো। কিন্তু ও লাঠি এনেছে, এনে হুজুরের হাতে দিয়েছে। হুজুর লাঠিটাই খুব হাত যত্ন সহকারে হাত বোলালেন। আরে ফতোয়া আমি দেব। কি ফতোয়া? বলছে এই পাঁচনটা নিয়ে তুমি বাড়ি চলে যাবে, ওর পোঁদের পাছায় ঢালবে। এখন ফতোয়া আমি দিচ্ছি, তুমি মারবে একটা আল্লাহর সৃষ্টি, কত না জানি কষ্ট পাবে। কথা বুঝতে পারছেন? আহা হুজুরের তাকওয়া আর হুজুরের রিল। হুজুর বলছে আমি ফতোয়া দিচ্ছি ওর পিছনে বাড়ি মারবে, মারলেও কষ্ট পাবে। ফতোয়া দিচ্ছি আমি, আমার কারণে বেচারা কষ্ট ভোগ করবে, তাই লাঠিটায় হাত বুলাচ্ছে। একবার জোরে বলুন। জোরে বললেন না? হাত বুলিয়ে দিয়ে হুজুর বলছে শোনো, এই পাঁচনটা নিয়ে ওর পোঁদের পাছায় 3 বার 7 কাজ ঝালবে। ঝালি চোটে ও যদি কেউ কেউ করে ওঠে তাহলে ও খাওয়া যাবে না, আর মারির চোটে যদি ভ্যা ভ্যা করে ওঠে তাহলে খাওয়া যাবে। হুজুর লাঠিটা হাত বুলিয়ে দিয়ে বললো আহারে সৃষ্টিটা কত কষ্ট পাবে, বলে দিলেন। লাঠি নিয়ে বাড়ি গেলেন, 2 বার 7 কাজ ঝলেছে, কিচ্ছু বলিনি। আর 3 বারের মাঝ যেই মেরেছে মাল ভ্যা ভ্যা করে ঢেলে উঠেছে। ও বলছে হুজুর এটা খাওয়া যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই হলেন ইমামে আজম আবু হানিফা। সেই হুজুর ফতোয়া দিয়েছে মেয়েদের জুম্মার নামাজ নেই, ঈদের নামাজ নেই, তোমরা নামাজ পড়বে ওরা সওয়াব পাবে। আর তুমি এইরকম চিটিংবাজি করতে পারলে? বাপ করজোড়ে বিনীত নিবেদন করে গেলাম, হানাফি বলে পরিচয় দিচ্ছ, হুজুরের মাসলা মেনে চলো, চিটিংবাজি করতে যেও না। আমার বাবাজি ভাইজানেরা, সিরাতুন নবীর জলসাতে এসেছেন আল্লাহ রাসূল পাকের মুহাব্বত করার জন্য। ও মুরব্বিয়ান গণেরা, আমার বাপেরা ভাইয়েরা মায়েরা, কান খাড়া করে শুনে রেখে দিন, মসজিদটা হচ্ছে আল্লাহ পাকের ঘর, মসজিদটা হচ্ছে আল্লাহ পাকের ঘর। মুসল্লিয়ান গণেরা, মসজিদটা হচ্ছে আল্লাহ পাকের ঘর। বেশি চালাকি করতে যেও না, বেশি চালাকি করতে যেও না। আমার বাবাজি ভাইজানেরা, মসজিদে এনি এভরিডে প্রত্যেক দিন 5 বার করে আজান হয় না? হয় না? 5 বারই আজান হয়। 4 বার আজান ঠিক আছে, কিন্তু ফজরের আজানে একটু ব্যতিক্রম একটা শব্দ আছে। ফজরের আছে না, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই শব্দের পরে একটা শব্দ বেশি জুড়ে দেওয়া হয়, আসসালাতু খায়রুম মিনান নাউম বলা হয় না? হয় না? আপনাদের মসজিদে বলে? বলে তো নাকি? ও বাবা, না বললি মাইনে দেবে না? মুয়াজ্জিন যদি এটা না বলে মাইনে দেবে নাকি? ও যুবকেরা, মায়েরা, বোনেরা, আজানের ভিতরে এই শব্দটা ছিল না। আসসালাতু খায়রুম মিনান নাওম, শব্দের অর্থ হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম মানে হচ্ছে ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দের অর্থ হচ্ছে ঘুম থেকে নামাজ ভালো না খারাপ? আচ্ছা, ওর অর্থ যাই হোক আপনারা বলুন, ঘুম থেকে নামাজ ভালো না নামাজ থেকে ঘুম ভালো? সবাই বলুন। সাউন্ড চেপে গেল কেন? মানে গন্ডগোল আছে। ঘুম থেকে নামাজ ভালো না নামাজ থেকে ঘুম ভালো? ঘুম থেকে নামাজ ভালো। এই যে কথাটা বললেন, মুখ দিয়ে বললেন না অন্তর দিয়ে বললেন? মুখ দিয়ে না অন্তর দিয়ে? মুখ দিয়েও নয়,